বিষয় বরকত, নবীর আলোচনা, আল্লাহর রহমত, কুদরতের নিদর্শন, ঈমান স্ট্রং হবে এতটুকুনি। কিন্তু মিলাদুন নবীর সাথে অনুসরণের কিছু নেই, অনুসরণ পুরো জীবন ব্যাপী, যাকে সিরাতুন নবী বলা হয়। তো সেই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনে আমাদের জন্য আদর্শ আছে। এই আদর্শ কারা ফলো করতে পারবে? তিন শ্রেণীর ব্যক্তি। আল্লাহ বলেন সূরা আহজাবের মধ্যে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আখিরাতের সাফল্য চায় সেই আল্লাহর নবীর উসওয়া থেকে, আদর্শ নিতে পারবে। ওয়াযাকারাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর বিধিবিধান পালন করে, আল্লাহর হুকুম আহকাম পালনের ব্যাপারে তৎপর এবং সচেতন এমন ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ থেকে আদর্শ নিয়ে জীবনে সেট করতে পারবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, একজন আদর্শ মুমিন সেই আল্লাহর নবীর আদর্শ থেকে আদর্শ নিয়ে চলতে পারবে, তার জন্য চলা সহজ হবে। যেমন কোরআনে কারীম বলে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, অথচ আমরা জানি কোরআন সারা মানব জাতির জন্য হেদায়েত। তো আল্লাহ কেন বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত? কেন খাস করলেন? কেন বিশেষভাবে মুত্তাকিদের কথা বললেন? এজন্য বলেছেন যে কোরআন থেকে যারা আল্লাহকে ভয় করে তারাই কোরআন থেকে উপকৃত হবে। তার মানে যে আল্লাহকে ভয় করে না বা যে আল্লাহকে মানে না, সে কোরআন থেকে কোনোদিন উপকৃত হতে পারবে না। তারাই পারবে যারা আল্লাহকে ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন চারটি কাজ বাস্তবায়নের জন্য, যে সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে ব্যক্ত হয়েছে যে আল্লাহ আপনি রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, আমার এই বংশে ইসমাঈলের এমন একজন সম্মানিত রাসূল, আযীমুশ শান একজন নবী আপনি প্রেরণ করুন, যার কাজ দুনিয়াতে আসার পরে যার কাজ হবে আপনার কিতাব বিশুদ্ধভাবে মানুষের সামনে তিলাওয়াত করে, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার কিতাবের আয়াত শোনাবে মানুষকে। তাহলে কোরআন বিশুদ্ধ করা, কোরআন সহি শুদ্ধভাবে শিখানো, এটা নবীর দায়িত্ব। নবীর অনুপস্থিতিতে যারা নবীর ওয়ারিস উলামা, তাদের দায়িত্ব উম্মতকে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া। তো সে কারণেই আমাদের মসজিদে আমরা এই দায়িত্ব পালনের জন্য এই আয়োজন করেছি। আপনাদের সন্তানদেরকে এখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, বিশুদ্ধ কোরআনের শিক্ষা প্রদান সহ বেসিক দিন এখানে স্কুলগামী বাচ্চাদেরকে আগামী 15 তারিখ থেকে শেখানো হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই মসজিদে পাঠাবেন। দুটা ব্যাচ, একটা বয়স্কদের, একটা হচ্ছে বাচ্চাদের ব্যাচের মধ্যে একটা হচ্ছে একদম শুরু থেকে, একটা হচ্ছে কোরআন পরে এখন পড়ছে, তাদের হচ্ছে একটা ব্যাচ, একটা শ্রেণী। এইভাবে একটা সুন্দর করে আমরা একটা সিলেবাস তৈরি করে সাজিয়েছি। মোটামুটি এটার আলোকে আমরা মক্তবের যে শিক্ষাটা, কোরআনের শিক্ষা মক্তব থেকেই, এটা হচ্ছে ঈমান এবং ফাউন্ডেশন শিক্ষা। এটা যদি আমার সন্তানকে আমি দিতে পারি, তাহলে আমার সন্তান ঈমান তাওহীদ যা আল্লাহর নবী নিয়ে আসছেন, এই ঈমান ও তাওহীদের উপরে সে প্রতিষ্ঠিত থাকবে মৃত্যু পর্যন্ত। আমাদের সন্তান আমাদের কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। আল্লাহর তরফ থেকে দায়িত্ব এবং কর্তব্য আছে। আপনার দায়িত্ব কর্তব্য ইসলামের মৌলিক একটা দৃষ্টিভঙ্গি, এটার পেছনে থাকে জবাবদিহিতা। আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের মধ্যেই জবাবদিহিতা আছে। দায়িত্বের মধ্যে আল্লাহর কাছে জবাব দেওয়ার বিষয়টা আছে। দায়িত্ব আমানতদারির সাথে পালন করছেন কিনা, আমি করছি কিনা, এ ব্যাপারেও আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আমানতদারিতা তো আমার সন্তান, আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনার সন্তানকে দিন শেখানো, দিনের শেখরের সাথে পরিচিত করা, আল্লাহর সাথে রসুলের সাথে পরিচিত করানো, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। এই দায়িত্ব ভুলে গেলে আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি আসবে, আপনার উপরে কঠিন শাস্তি আসবে, এবং আপনার সন্তানই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দ্বিগুণ শাস্তির আবেদন করবে। তো আপনি কি চান যে আপনাকে আল্লাহ পাকড়াও করুন? আমরা চাই এটা? আমরা কখনো চাবো এটা যে আমাদেরকে আল্লাহ পাকড়াও করুন? তো আমার সন্তানের ব্যাপারে দুনিয়ার যে ফিউচার, ভবিষ্যৎ, সে ব্যাপারে আমরা যতটুকু সচেতন, আমাদের সন্তানদের আখিরাত
বিনির্মাণের ব্যাপারে কতটুকু আমরা সচেতন নই। আজকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষকের জন্য প্রজ্ঞাপন জারি হয়, অথচ এদেশের বহুদিন যাবৎ এই দাবি গণমানুষের দাবি যে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দান করা হোক, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষক যিনি কোরআন পড়াবে, স্কুলের মধ্যে বাচ্চাদেরকে তাওহীদ শিখাবে, নবীকে চেনাবে, নবীর মুহাব্বত শিখাবে, দ্বীন শিখাবে, সুন্নত শিখাবে, আদর্শ শিখাবে, কোরআনের সহিহ শুদ্ধ তিলাওয়াত তর্জমা শিক্ষা দিবে, হাদিস মুখস্থ করাবে, সেখানে গানের শিক্ষকের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। এই পশ্চিমাদের কালচার এদেশের মানুষের উপর কেন আপনারা চাপিয়ে দিচ্ছেন? কেন তাদের অভ্যাসটি অভ্যাস পরিহার করুন। আমাদের দাবি, গণমানুষের দাবি, সন্তানদের অভিভাবকদের দাবি যে আমাদের সন্তানদের জন্য স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। এক সময় ছিল আমাদের মুসলমানদের সন্তানদের ধর্মশিক্ষক হিন্দু, ধর্মশিক্ষক হিন্দু। আশ্চর্যের ব্যাপার, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান একজন হিন্দু, উনি মাদ্রাসা শিক্ষা কি বুঝবে? উনি ধর্মীয় শিক্ষা কি বুঝবে? উনি ইসলামের ব্যাপারে কি বুঝবে? ধর্মীয় শিক্ষক যদি হিন্দু হয়, এমনটা হয়েছে বিগত সময়ে। এদেশের মানুষের দাবি এটা যে আমাদের সন্তানদের ব্যাপারে কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রাইমারি শিক্ষার পেছনে, মান উন্নয়নের জন্য। মান উন্নয়ন হচ্ছে না, নৈতিকতার উপস্থিতি নাই। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার সেখানে। কিন্তু সেখানে গানের জন্য কয় পার্সেন্ট মানুষ এদেশে তাদের সন্তানদেরকে গান শিখাইতে চায়? কয় পার্সেন্ট মানুষ? কত পার্সেন্ট এদেশের মুসলমান তাদের সন্তানদেরকে স্কুলে গান শিখাতে চায়? কত? ধর্মীয় শিক্ষা সবাই দিতে চায় না থাকার কারণে আমাদের সমাজের মুসলমানেরা ঘরের মধ্যে প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন তার সন্তানকে কোন শিক্ষা দেওয়ার জন্য। তো আপনাদের এই কষ্ট করার প্রয়োজন নেই, আমাদের মসজিদে শিক্ষা দেওয়া, আপনাদের ঘরে আর শিক্ষক রাখার প্রয়োজন নেই। বিনা বেতনে, একদম বিনা বেতনে, কোনো ধরনের টাকারও প্রয়োজন নেই। এটা আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ কর্তৃপক্ষ মুসলমানদের সন্তানদের এই জরুরত এবং প্রয়োজনকে উপলব্ধি করে এই আয়োজনটা আমরা করতে যাচ্ছি। আপনাদের কাছে একটা সবিনয় আমাদের তরফ থেকে একটা আবেদন থাকবে, আপনারা আপনাদের সন্তানকে দেন এখানে একটা টাইম, আসর থেকে মাগরিব বা যে টাইম হবে সেটা, ওই টাইমে আপনার সন্তানকে আপনি কোচিংয়ে দিয়ে তো বসে থাকেন, বাইরে অপেক্ষা করেন না। যদি আপনার সন্তানের নিরাপত্তার কথা ভাবেন, তাহলে সন্তানকে দিয়ে আপনি পাশে বসেন, আপনিও শিখুন, দেখুন কিভাবে সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে, ধর্মীয় শিক্ষা। এখানে আপনি সময় দিন, মসজিদে বসলেন এতে কাফে নিয়তের সওয়াব হবে, বাইরে বসলে তো সওয়াব নেই, এখানে বসলে এতে কাফে নিয়তের সওয়াব হবে। আপনার সন্তান পড়ুক, পড়া শেষ হবে নিয়ে যাবেন। এই জন্য আমি সবার কাছে এই আবেদনটা রাখতে চাচ্ছি যে আমরা আগামী 15 তারিখ থেকে, সেপ্টেম্বরের মঙ্গলবার থেকে, আগামী মঙ্গলবার থেকে, এটা সোমবার থেকে 15 তারিখ আমাদের এখানে এই শিক্ষা কার্যক্রম উদ্বোধন হবে, শুরু হবে। আমরা একজন ভালো শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, যিনি বাচ্চাদের যেটা সবকিছু বুঝে তাদেরকে সুন্দর করে পড়াতে পারেন, একজন অভিজ্ঞ শিক্ষক আমরা এখানে রেখেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের রহমতে উনি বাচ্চাদেরকে পড়াবেন। সেই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন, অন্যদের আশপাশের ফ্ল্যাটে বাচ্চাদেরকে বলবেন যে বাইতুল আমানে এখানে ফ্রিতে সহিভাবে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, বেসিক দিনের শিক্ষা প্রদান হচ্ছে। ভালো শিক্ষক আমরা এখানে আমাদের সন্তানদেরকে দিই, অন্যদেরকে দাওয়াত দিই। আপনার দাওয়াতে যদি একটা সন্তান আসে আর এই সন্তান যদি কোরআনের সহিহ শিক্ষা এখান থেকে গ্রহণ করে, এই সন্তান যতদিন কোরআন পড়বে, আপনার ওসিলায় কোরআন শুদ্ধ করলো, এই সন্তান যতদিন কোরআন পড়বে এই সওয়াব আপনিও আপনার আমলনামায় পাবেন। সেজন্য আপনি নিজের সন্তানকে দিন, নাতিদেরকে দেন, এরপর অন্যদেরকে দাওয়াত দেন, যেন ব্যাপকভাবে একটা প্রচার হয় যে আমাদের এই মসজিদে আমরা এই বেসিক দিনের শিক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, নবীর আদর্শের সাথে জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথে জীবনকে চালিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল